প্রাণীজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কিন্তু বাণিজ্যিক মৎস্য চাষে চাষি ভাইয়েরা প্রায়শই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কখনো প্রত্যাশিতভাবে মাছের দৈহিক বৃদ্ধি ব্যাহত হওয়া, জলাশয়ে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হওয়া, পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং প্রায়শই মাছের রোগাক্রান্ত হওয়া সহ নানাবিধ সমস্যা লেগেই থাকে। কিন্তু আপনি যদি আপনার পুকুরে অ্যাকোয়ামিন, বায়োগেইন এবং প্রফিট ব্যবহার করেন, তাহলে উল্লেখিত সমস্যা সহ আরও অনেক অযাচিত সমস্যার হাত থেকে খুব সহজেই রেহাই পেতে পারেন। যেমনটা পেয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার মজিদপুর গ্রামের ভাই ভাই স্বপ্ন ফিশারির তত্ত্বাবধায়ক জনাব আবুল কালাম। চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক অ্যাকোয়ামিন, বায়োগেইন এবং প্রফিট ব্যবহারে চমকপ্রদ সাফল্যের কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি সমাচারের আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে এই পর্বে আমার সঙ্গে উপস্থিত আছেন এই মৎস্য খামারের তত্ত্বাবধায়ক জনাব আবুল কালাম। তো কালাম ভাই, অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই যেটা জানতে চাইবো, আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরের আয়তন কত, কত শতাংশ জায়গার উপর এই পুকুরটা? পুকুরটা কেন 150 শতাংশ জায়গা আছে। 150 শতাংশ জায়গার উপর আপনার এই পুকুর। তো এই পুকুরে কত বছর ধরে আপনি মাছ চাষ করছেন? 2 বছর হয়ে যায়। 2 বছর ধরে মাছ চাষ করছেন। তো আপনার ভাষ্যমতে যেটা আমরা জানতে পেরেছি, বিগত 2 মাস ধরে আপনি আপনার এই পুকুরে অ্যাকোয়ামিন, বায়োগেইন এবং প্রফিট ব্যবহার করছেন। তো অ্যাকোয়ামিন, বায়োগেইন এবং প্রফিট ব্যবহার করার উপকারিতা জানার আগে আমি জানতে চাইবো, এই 3টা প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনি এই পুকুরে মাছ চাষ করার ক্ষেত্রে ঠিক কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? এই 3টা প্রোডাক্ট ব্যবহার করার আগে তো আমার পুকুরও মাছের মাঝে সমস্যা হইতো, গা আইতো, মাছ মরে যাইতো, মাছের অক্সিজেন পাইতো কম, বা আরো অন্য বিভিন্ন খানা খাদ্য সমস্যা করতো। মানে আপনি যেটা বলতে চাইছেন, এই প্রোডাক্টগুলো ব্যবহার করার আগে মাছের গায়ে ঘা হতো, পানির অক্সিজেন কমে যেত, জি জি জি, এবং মাছের বৃদ্ধিও ঠিকঠাক হতো না। হ্যাঁ। তো আমি যদি জানতে চাই, এই 2 মাস ধরে যে আপনি আপনার পুকুরে বায়োগেইন, অ্যাকোয়ামিন এবং প্রফিট ব্যবহার করছেন, এই 3টা প্রোডাক্ট ব্যবহার করার পর আগে যে সমস্যাগুলো আপনি সম্মুখীন হয়েছিলেন, সেই সমস্যা থেকে কি এখন বেরিয়ে আসতে পারছেন? জি আলহামদুলিল্লাহ, এখন বাড়ি আসতাম পারছি। এখন তো আজকে 2 মাস ধরে এইগুলা ব্যবহার করলাম, দেখা যায় তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো রোগ না। এইগুলা মোটামুটি কিছু খানিও তৈয়ার রোগ থেকেও বিরত থাকে, মাছ কোনো ধরনের ক্ষতি হন না আমার মাছের, আলহামদুলিল্লাহ বাইরও বালাস। মানে 2 মাসে আলহামদুলিল্লাহ ব্যবহার করার পর আগে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন, তেমন কোনো সমস্যার সম্মুখীন এখন আপনি হচ্ছেন না। তো আরেকটা বিষয় জানার, সেটা হচ্ছে আপনি যখন এবারকার এই লটের মাছগুলো ছাড়েন, তো পোনা মাছ কয়টা 1 কেজি ছিল? এই সময় ছিল 35 টাকা কেজি। ছাড়ার সময় 35টা মাছে 1 কেজি ছিল। তো এখন 2 মাস অতিক্রম হলো। তো এই 2 মাস পর এখন তো আপনি মাছ মাপ দিলেন, এখন কয়টা মাছে 1 কেজি হয়? এখন তো আপনার এই 3টা প্রায় কেজি হয়ে যায়। 3টাতে কিছু কম থাকে, এরপরও 3টা ধরছি আমরা। মানে এখন 1 কেজি 3টা মাছে 1 কেজি হয়, কিংবা 1 কেজির চাইতে বেশি হয়, সামান্য একটু বেশি হয়। তো আরেকটা বিষয় না বললেই নয়, আমরা যতটুকু জানি যে শীতকালে মাছের বৃদ্ধি কম হয়। তো আপনি আপনার এই পুকুরে অ্যাকোয়ামিন, বায়োগেইন এবং প্রফিট ব্যবহার শুরু করেন শীতকালে। মূলত শীতকালে ব্যবহার করার পরেও 2 মাসে 3টা মাছে 1 কেজি কিংবা 1.5 কেজি হলো, তাই তো? তো আপনি কি ফিল করেন যে শীতকালে যখন মাছের বৃদ্ধি খুব একটা ভালোভাবে হয় না, ঠিক তখনও এই 3টা প্রোডাক্ট ব্যবহার করার পর আপনার পুকুরের মাছ আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা আকৃতি পাইছে? সামনে যখন গরমের সিজন আসবে, তখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পর মাছের বৃদ্ধি আরো বেশি বৃদ্ধি পাবে? ইনশাআল্লাহ আরো বেশি বাড়বো। আরো বেশি বাড়বে? জি জি জি।
তো এই পুকুরে বর্তমানে কি কি মাছের চাষ করছেন? এখানে বর্তমানে আছে ফাঙ্গাস, সরপুঁটি, মিরকা, হুম, আর তুরা কিছু ঘাস কাফু আছে। আলহামদুলিল্লাহ। কিছু পাতা আপনার তো ঘাস কাফু আছে। এই মাছগুলোকে আপনি প্রত্যেক দিন কত কেজি খাবার দেন? ও ঠান্ডার সিজনে তো আমরা একদিন 2 দিন পর 20 কেজি দিতাম খানি। এখন বর্তমানে যে গরম আইছে, হুম, আমরা 40 কেজি বর্তমানে দিলাম, আরো বাড়াইবার সম্ভাবনা আছে। মানে ঠান্ডাকালে আপনি প্রত্যেক দিন 20 কেজি, যেদিন খুব বেশি ঠান্ডা না থাকতো এই সেই দিন দিতেন। এবং এই 20 কেজি খাবার কি একবারই দিয়ে দিতেন? কোন সময়টায় দিতেন? আমরা সকাল 10টায় 11টায় যে সময় রোদ উঠতো হ্যাঁ, সেই সময় দিতাম। ঠান্ডার সময় আমরা কোনো খাবার দেন না। দিচ্ছি। আর এখন যেহেতু গরমের সিজন চলে আসছে, জি, এখন জি। আস্তে আস্তে খাবার বাড়াবেন। জি জি এখন যেটা প্ল্যান করলেন যে 40 কেজির মতো খাবার প্রত্যেক দিন দেবেন এবং আস্তে আস্তে খাবারের পরিমাণ বাড়বে, তাই তো? জি 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 পারবো। তো আপনার সাথে আলাপ করে যেটা জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ আপনি বায়োগেইন, অ্যাকুয়ামিন এবং প্রফিট ব্যবহার করে তৃপ্ত। তৃপ্ত জি। এই কারণে যে আগে যেখানে মাছ প্রায় অসুস্থ থাকতো, হ্যাঁ, হ্যাঁ। এই 3টা প্রোডাক্ট ব্যবহার করার পর মাছের সুস্থতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। জি, জি। মাছের বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাছের যে জেনারেল কালার আছে, প্রাকৃতিক যে কালার, জি, জি। সেই কালারটা আলহামদুলিল্লাহ চলে আসছে। তো আপনি কি মনে করেন আপনি যেমনি ভাবে এই 3টা প্রোডাক্ট ব্যবহার করে লাভবান হয়েছেন, আপনার মতো পুরো বাংলাদেশে আরো যারা চাষি ভাই আছে, তারাও যদি আপনার মতো এই প্রোডাক্ট ব্যবহার করে, তারাও লাভবান হবে? ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ হবে। হবে। আমি যেহেতু গুলা লাভ পাইছি, আমাদের আরো যে মস্কো খামারি ভাইয়ারা আছেন, ইনশাআল্লাহ সকলেই পাইব ইনশাআল্লাহ ফলাফল। এগুলা তো বেইমানি কিছু করার নাই। আমি যা পাইছি তাই আমি বইলা দিলাম। আমার অতিরিক্ত বলার কিছু নাই। যতটুকু আপনার এই ফল পাইছি অতটুকুর কথাই আমি বইলা দিলাম। ধন্যবাদ কালাম ভাই, অজস্র ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কালাম ভাই যেমনটা বলছিলেন 2 বছর ধরে তিনি মাছের চাষ করছেন। ইনিশিয়ালি অনেক বেশি প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিন্তু বিগত 2 মাস ধরে এই ভদ্রলোক তার পুকুরে বায়োগেইন, অ্যাকুয়ামিন এবং প্রফিট ব্যবহার করছেন এবং এই 3টা প্রোডাক্ট ব্যবহার করার পর অভাবনীয় ফলাফল পেয়েছেন। সেহেতু আমরা বলতেই পারি কালাম ভাইয়ের মতো আপনিও যদি আপনার পুকুরে বায়োগেইন, অ্যাকুয়ামিন এবং প্রফিট ব্যবহার করেন, নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনিও কালাম ভাইয়ের মতোই উপকৃত হবেন। ইনশাআল্লাহ। দেখা হবে আগামী পর্বে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।